বাংলাকে একরকম বাংলাদেশ বানানোর ছক চলছে। নানুরে মূলত যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে এটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। সেখানে একজন বিজেপি কর্মী, তিনি আরএসএসকে ভালোবাসেন, আরএসএসকে সমর্থন করেন এবং একজন সদস্য বটে, সেই রিন্টু পাল। তাকে রীতিমতন ধমকানো হয়েছে, চমকানো হয়েছে যাতে আরএসএস ছেড়ে, বিজেপি ছেড়ে সে শান্ত হয়ে থাকে, যাতে কোনো রকমভাবেই বিজেপি বা আরএসএস এর সম্পর্কে কোনো কথা না বলে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একজন মানুষ তিনি কোন আদর্শে অনুপ্রাণিত হবেন সেটাও কি তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে? যদিও রিপাবলিকের একটানা কভারেজ, যে ছবিও ভাইরাল, সেই খবর করবার পর কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস মেনে নিল যে হ্যাঁ, যা হয়েছে তা ভুল হয়েছে। কাজল শেখ তিনিও পর্যন্ত তাহলে মেনে নিলেন যে তৃণমূল যা করছে সবটা ঠিক নয়, ভুল তৃণমূল করছেই। না, এটা বাংলাদেশে কোনো জিহাদিদের উৎপাত নয়, এটা লুম্পেন রাজ পশ্চিমবঙ্গে, বীরভূমের নানুরে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল। শুনছেন কি সাংঘাতিক কথা, যা শুনলে আতঙ্ক হয় বই কি। আরএসএস সদস্য রিন্টু পালকে এই শাসানি কারা দিচ্ছে জানেন? কাঠগড়ায় তৃণমূলের 4 রত্ন মিলন শেখ, আজিজুল শেখ, সমীর শেখ ও আদর শেখ। এই ঘটনার পর থেকে আতঙ্কে রিন্টুর পরিবার। আমরা খুব ভয় পাচ্ছি, আমার একটাই ছেলে, আমাদের আর কেউ নাই। তাহলে আমার ছেলে যদি কিছু খুন খারাপি করে দেয় রাস্তাঘাটে, বাড়িতে কি সব সময় বসে থাকবে? ছেলে রাতেও বেরিয়ে যাবে, রাত 10টায় বাড়ি আসে, বেড়াইতে যায়, ইয়ে করে, তো সেই সময় যদি ছেলেকে নিয়ে গিয়ে খুন করে দেয় কোনো গাবাতে কি কোনো পুকুরের ধারে, তাহলে আমরা কি করব? আচ্ছা, বাংলা জুড়ে হচ্ছে কি বলুন তো? বাংলায় থাকলে আরএসএস করা যাবে না, বিজেপি করা যাবে না, মামাবাড়ির আহ্লাদ নাকি? ছেলেকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসের মধ্যে ধমকানো, চমকানো এবং তাকে দিয়ে বলিয়ে নেওয়া যে সে সেই রাজনৈতিক দল করবে না, সে সেই সংগঠন করবে না। প্রশ্ন হচ্ছে এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? পুলিশ প্রশাসন কোথায় রয়েছে? অভিযোগ মেনে নিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ঘটনার সত্যতা থাকে তাহলে অবশ্যই যে অপরাধী দলগতভাবে তার ব্যবস্থা নেওয়া হবে। আর যদি অপরাধের সত্যতা প্রমাণ হয়, এখনো পর্যন্ত আমার কাছে যেটুকু খবর আছে কোনো এফআইআর হয়নি এর বিরুদ্ধে। যদি এফআইআর হয়, পুলিশ প্রশাসন আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অন্যদিকে এই ঘটনায় সোমবার নানুর থানায় ডেপুটেশন জমা দিতে যায় আরএসএস ও বিজেপি। অভিযোগ, সেই স্মারকলিপিও জমা নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। গাছওয়ালাতুল হিন্দের পথে বাধা আরএসএস, সেই জন্যই কি টার্গেট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ? গোটা ঘটনায় তীব্র সমালোচনা করেছে আরএসএস। পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকেই যাচ্ছে, বাংলাদেশেও এই একই ঘটনা ঘটে। কোনো একজনকে নিয়ে গিয়ে জোর করে তাকে দিয়ে স্বীকারোক্তি করিয়ে নেওয়া হয়, তার সেই কাতর ভিডিও ভাইরাল করে দেওয়া হয়। পশ্চিমবাংলাতেও নানুরে তার সূচনা হলো। আমাদের অস্তিত্বটাই আজকে বিপন্ন। সমালোচনায় সরব হয়েছে বিজেপিও। আরএসএস বিজেপির কর্মীদের ওপর যে অন্যায় এবং অত্যাচার এবং তুলে নিয়ে যাওয়া, এটা আর বেশি দিন কিন্তু চলবে না। এটা বেশি দিন কিন্তু চলবে না। যারা করছে বা করাচ্ছে তারা যেন এটা সমঝে চলে, এটা বুঝে চলে। আপনারা দেখেননি লগ্নজিতার মতো সঙ্গীত শিল্পী, তিনি গান গাইতে পারছেন না, গানে নাকি সেকুলারিজম নেই। সেকুলারিজম মানে হচ্ছে এদের কাছে হিন্দু বিরোধিতা করা। এখানে প্রো হিন্দু যে কোনো অ্যাক্টিভিটিসই আগামী দিনে বন্ধ হয়ে যাবে। খুব ভয়ঙ্কর অবস্থা বাংলার। আস্তে আস্তে বাংলার বহু জায়গা হচ্ছে বাংলাদেশ বা মিনি পাকিস্তান হয়ে গেছে। যেভাবে শেখ ব্রাদার্সের খোলা ছুট এ রাজ্যে দিয়েছে তৃণমূল, তাতে যেন ঘাড়ের কাছে বিপদের দীর্ঘশ্বাস। আসলে এপার বাংলাকে বাংলাদেশ বানানোর ভয়ঙ্কর চক্রান্ত চলছে। ধাপে ধাপে কি সেই পথেই এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ? ভাবনার সময় কি এখনো আসেনি? অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।